আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো। আমাদের লাইফস্টাইল ইউনিটের নতুন আরো একটা লেসনের ক্লাস, যেটা হচ্ছে ফিটনেস, আমাদের শারীরিক সুস্থতার বিষয় নিয়ে সেখানকার লেসন তোমাদের সাথে আজকে নিয়ে আলোচনা করব। তো এই লেসনের মধ্যে আমাদের যে সকল বিষয়টা রয়েছে সেই সকল নিয়ে অবশ্যই ভালো মতো বিস্তারিত আলোচনা করবো। সেখান থেকে এইচএসসি এবং অ্যাডমিশন টেস্ট কিভাবে প্রশ্ন হতে পারে, তো সেই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তাহলে প্রত্যেকটা লেসন শুরু হওয়ার আগে তোমাদেরকে আমি অনুরোধ করছি বারবার যে ওয়ার্ড মিনিং গুলো ভালো মতো পড়ে ফেলবা। সো তোমাদের হোমওয়ার্ক হলো এই ওয়ার্ড মিনিং গুলো পড়ে ফেলা, ঠিক আছে? এই ওয়ার্ড মিনিং গুলো টেক্সট ট্যাক্স বই থেকে, অ্যাডমিশন এসএসসির যে বইটা রয়েছে সেই বইটা থেকে তোমরা এটা পড়ে ফেলবা। ওকে, তাহলে আমরা সরাসরি প্যাসেজে চলে যাই। তাহলে এখানকার মধ্যে দেখো চার ধরনের ব্যায়ামের কথা বলা আছে। প্রথম হচ্ছে অ্যারোবিক্স। অ্যারোবিক্স হচ্ছে অ্যান অ্যাক্টিভ এক্সারসাইজ প্রোগ্রাম, এক ধরনের কর্মঠ বা সক্রিয় সক্রিয় অনুশীলন প্রোগ্রাম ডান টু মিউজিক, যেটা কোথায় সংগঠিত হয়? মিউজিকে সংগঠিত হয়। ওপেন ইন আ ক্লাস আন্ডার দ্য গাইডেন্স অফ আ ট্রেনার, একজন প্রশিক্ষকের অধীনে যে ক্লাসটা সম্পন্ন হয়ে থাকে। ফর মেনটেইনিং সাউন্ড ফিজিক্যাল হেলথ, বজায় রাখার জন্য। ফর মেনটেইনিং, কেমন, যেটা হচ্ছে আমাদের জিরান্ট, কেন? কারণ হচ্ছে আমাদের পটটা প্রিপোজিশন রয়েছে। সাউন্ড শব্দটা দেখো, সাউন্ড শব্দটা এখানকার মধ্যে দেখে তোমার কাছে মনে হতে পারে যে এটা নাউন, এবং এটা মনে হতে পারে শব্দ। না, সাউন্ড শব্দের অর্থ হচ্ছে স্বাস্থ্যকর, স্বাস্থ্যকর। সাউন্ড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ফিজিক্যাল শব্দটা অ্যাডজেক্টিভ, দুইটা টানা অ্যাডজেক্টিভ বসছে আমাদের এখানকার মধ্যে, হ্যাঁ। তাহলে স্বাস্থ্যকর শারীরিক সুস্থতা, স্বাস্থ্যকর শারীরিক সুস্থতা মানে আমাদের শরীরটা ভালো রাখার জন্য এটা অ্যারোবিক্সটা গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে যেটা আমাদের আর এক ধরনের ব্যায়াম রয়েছে সেটা হচ্ছে মেডিটেশন। মেডিটেশন শব্দের অর্থ হচ্ছে আমাদের ধ্যান, অথবা গভীর চিন্তা নিয়ে, আমরা কোনো বিষয় নিয়ে খুব চিন্তা করি। দ্য এম্পটিং অফ দ্য ওয়াইফাইটা চলে গেল। ওকে, হোপফুলি তোমরা আমাকে শুনতে পাচ্ছ। দেখো, এরপরে যেটা রয়েছে আমাদের মেডিটেশন। মেডিটেশনটা হচ্ছে বাংলা বলা হয় ধ্যান। এটা কাকে বলে আমরা একটু দেখি। দ্য এম্পটিং অফ দ্য মাইন্ড, মাইন্ডটাকে খালি করা, খালি করে ফেলা, খালি করা অফ থটস, চিন্তার থেকে। এন্ড দ্য কনসেন্ট্রেশন অফ মাইন্ড, তাহলে হচ্ছে আমাদের চিন্তা, আমাদের, অথবা কনসেন্ট্রেশন অফ দ্য মাইন্ড, মনোনিবেশ, আমাদের যে মস্তিষ্ক বা মাইন্ড রয়েছে, সে মাইন্ডে কনসেন্ট্রেশন করতে হবে। তাহলে হচ্ছে আমাদের স্মৃতির বা মনের মনোযোগ অন ওয়ান থিং, যে কোনো একটা বিষয়ের প্রতি আমাদের আমাদের মনটাকে রাখতে হবে। এটা কেন রাখবো আমরা? এটা করলে কি হবে? টু এইড, এইড শব্দটা দেখতো এখানকার মধ্যে। এইড, এইড শব্দটা হচ্ছে আমাদের ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তার মানে এটা সাহায্য করার জন্য, সহায়তা করার জন্য। কাকে সহায়তা করবে? মেন্টাল, মানসিক, স্পিরিচুয়াল। মেন্টাল শব্দটা অ্যাডজেক্টিভ, আর স্পিরিচুয়াল শব্দটাও আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে হচ্ছে মানসিক এবং আত্মিক, হ্যাঁ, বা এটাকে বলতে পারো আধ্যাত্মিক বলতে পারো, অথবা ধর্মীয় ডেভেলপমেন্ট, উন্নয়নের জন্য। তাহলে মেডিটেশনটা আমরা যে কোনো আমাদের বিভিন্ন চিন্তা চেতনাকে বাদ দিয়ে হচ্ছে আমরা শুধুমাত্র মনের একটার বিষয়ে যদি কনসেন্ট্রেশন করি। করার উদ্দেশ্য হচ্ছে আমাদের মানসিক এবং আধ্যাত্মিক বা আত্মিক উন্নয়ন করা, অ্যান্ড কন্টেম্পলেশন অর রিল্যাক্সেশন। এবং আমাদের শুধুমাত্র উন্নয়ন মানে মেন্টাল এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্টে ডেভেলপমেন্টে না, আমাদের সাথে সেখানটার মধ্যে কি হবে? কমপ্লেন, আমাদের সেখানে কন্টেম্পলেশন হবে। শব্দটা দাগ দাও, এটা হচ্ছে নাউন হিসেবে ব্যবহার হয়েছে। দাগ দিয়েছো? কন্টেম্পলেশন, কন্টেম্পলেশন শব্দের অর্থ হচ্ছে গভীর চিন্তা, ঠিক আছে? গভীর চিন্তা আমরা করব। এবং আমাদের রিল্যাক্সেশন, রিল্যাক্সেশন শব্দটা দেখতো, রিল্যাক্স, রিল্যাক্স থেকে, রিল্যাক্স শব্দটা আমাদের ভার্ব হিসেবে ব্যবহার হয়। রিল্যাক্সড ইড যুক্ত হলে আমাদের ব্যবহার হয় হচ্ছে অ্যাডজেক্টিভ। আর রিল্যাক্সেশন যদি হয় তখন এর অর্থ হয় সমন, মানে শিথিল অবস্থা হয় আর কি, সমন বা শিথিল বা স্লথন বলে। হুম, তো আমাদের একবার শিথিল অবস্থার মধ্যে চলে যায়। ইট বার্ডেন্স, এখানের মধ্যে ব্রড শব্দটা ছিল, ব্রড শব্দটা অ্যাডজেক্টিভ ছিল, অ্যাডজেক্টিভ শেষে ইএন যুক্ত করে আমাদের ভার্ব হয়েছে। সো এটা হচ্ছে ব্রড করে, অর্থাৎ বাড়ায়। কি বাড়ায়? কি বৃদ্ধি করে? দ্য হরিজন অফ মাইন্ড, মান, মনের হরিজনটা, মনের কি বৃদ্ধি করে? হরিজন, হরিজন মানে কি? দিক, দিক বলয় অথবা
দিক দিগন্ত বা দিগন্ত বলা যেতে পারে, মানে মনের দিক দিগন্ত এটাকে আরো বড় করে দেয়। এন্ড ক্রিয়েটস আ সিচুয়েশন অফ calm and quiet অর্ডার, এবং তৈরি করে এই সিচুয়েশন অফ কাম অ্যান্ড কোয়াইট অর্ডার, শান্ত এবং একবারে কাম। কাম অর্থ শান্ত, কোয়াইট অর্থ শান্ত, দুইটি অর্থে শান্ত। শান্ত প্রশান্ত এক অর্ডার, শৃঙ্খলা বা বিন্যাস, তার মানে সুবিন্যস্ত বা সুবিন্যস্ত শান্ত শৃঙ্খলার অবস্থা তৈরি করে দেয়। এবং এটা কি করে, এবং এটা ক্রিয়েটস আ ব্রিজ বিটুইন মাইন্ড অ্যান্ড বডি, এবং এটা মন এবং শরীরের মধ্যে একটা সম্পর্ক। ব্রিজ মানে কিন্তু এর মধ্যে মিলন বা সম্পর্ক, ব্রিজ মানে কিন্তু আমাদের মিলন অথবা সম্পর্ক, তাহলে সম্পর্ক তৈরি করে। তাহলে মেডিটেশনের কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পেলাম? এটা হচ্ছে মাইন্ডকে এমটি, থটস বিভিন্ন চিন্তাগুলোকে বাদ দিয়ে একটা বিষয়ের প্রতি এটা নিয়ে আসে। আমাদের এখানকার মধ্যে মেন্টাল এবং স্পিরিচুয়াল উন্নয়ন ঘটায়, মনের মনের হরিজনটাকে বৃদ্ধি করে, এবং আমাদের মনটাকে শান্ত করে দেয়। যোগা করলে কি হয়? যোগা যোগা হচ্ছে আরো এক ধরনের ব্যায়াম। যে যোগা বাংলা যদি বলি, এটা নর্মালি এটা হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে তারা এটা বেশিরভাগ করে, এখন বর্তমানে হিন্দু মুসলিম সবাই এটা করে থাকে। যোগা মানে হচ্ছে যোগ ব্যায়াম। যোগা মানে হচ্ছে যোগ ব্যায়াম। সো যোগা দেখে কি কাকে বলা হয়? এই ডিসিপ্লিন দ্যাট প্রমোটস, এই ডিসিপ্লিন দ্যাট প্রমোটস, তাহলে ডিসিপ্লিন শব্দ অর্থ কি? নিয়মবর্তিতা। তাহলে এমন এক ধরনের নিয়মবর্তিতা যেটা প্রমোট করে, তাহলে প্রমোটটা এখানকার আমাদের ভার্ব। তাহলে উন্নতি করে, যেটা সামনের দিকে নিয়ে যায়, সহায়তা করে। আর কোন দিকে সহায়তা করে? স্পিরিচুয়াল ইউনিটি, স্পিরিচুয়াল ইউনিটি, আত্মিক আত্মিক একতা, উইথ দ্য সুপ্রিম বিং, উইথ আ সুপ্রিম বিং। তাহলে হচ্ছে সুপ্রিম শব্দটা থাকবে, এটা অ্যাডজেক্টিভ। স্পিরিচুয়াল শব্দটা অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে কোনটা আছে? সুপ্রিম শব্দটাও অ্যাডজেক্টিভ, ইউনিট শব্দটা নাউন। তাহলে আমাদের এমন এক ধরনের নিয়মবর্তিতা যেটা আমাদের আধ্যাত্মিক একতাটাকে পদোন্নতি করে। কিভাবে করে? এরপরে অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার হয়েছে, উইথ আ সুপ্রিম, একটা মানে সর্বোৎকৃষ্ট বিষয়টা নিয়ে, যেটা বিং থ্রু আ সিস্টেম অফ পোস্চার অ্যান্ড রিচুয়ালস, যেখানকার মধ্যে আমাদের শারীরিক চেষ্টা এবং পোস্চারের মাধ্যমে। দেখো, জেস্চার এবং পোস্চার শব্দটা দুটা অঙ্গভঙ্গিকে বোঝায় আর কি। হ্যাঁ, মানে হাতকে নাড়িয়ে ছাড়িয়ে যে ব্যায়ামটা করা হয় আর কি, তো এটাকে বলা হয় জেস্চার। এবং পোস্চার হচ্ছে মানসিক ভাবে যেটা পরিবর্তিত হয় আর কি। হ্যাঁ, আচ্ছা। সো আমাদের পার্টিকুলার বডি যদি পরিবর্তন হয়, এবং হচ্ছে রিচুয়ালস, এখানকার আমাদের নাউন হিসেবে ব্যবহার হয়েছে। রিচুয়াল শব্দটা কিসে ব্যবহার হয়েছে? নাউন হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে রিচুয়াল অর্থ কি? ধর্মীয় আচার আচরণ। অ্যান্ড ক্রিয়েটস প্রোফাউন্ড, শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, টেক্সট বুক অনেক জায়গায় আছে প্রোফাউন্ড শব্দটা। আহ তাহলে আমাদের প্রোফাউন্ড, গভীর, সেলফ, এটা কি? কন্টেন্টমেন্ট, এবং আমাদের তৈরি করে একবারে কন্টেন্টের কয়েকটা মিনিং রয়েছে। এর মধ্যে কন্টেন্টমেন্ট যদি হয়, তখন সেটি হচ্ছে আত্মতুষ্টি বা সন্তুষ্টি, আত্মতুষ্টি অথবা সন্তুষ্টি বা পরিতৃপ্তি বলে এটাকে। আবার কন্টেন্ট, এটা যখন নাউন হিসেবে ব্যবহার হয়, শুধু নাউন হিসেবে ব্যবহার হয়, তখন এটার অর্থ হয় হচ্ছে ধরো কোনো বইয়ের কন্টেন্ট। ঠিক আছে, কন্টেন্ট মানে হচ্ছে সূচি। তাহলে আমাদের আহ নিজের কন্টেন্টমেন্টের ক্ষেত্রে, আত্মতুষ্টির ক্ষেত্রে, যেটাকে বাংলা সহজ বাংলায় বলে আত্মতুষ্টি। হ্যাঁ, তাহলে আমাদের গভীর আত্মতুষ্টি তৈরি করে, and it is practiced, এটা হচ্ছে অনুসরণ করা হয় by great religious personalities, বিখ্যাত ধর্মীয় যে ব্যক্তিত্ব রয়েছে তাদের, অফ রিলিজিয়ান্স, তো বিভিন্ন ধর্মের। স্টিল প্র্যাকটিস ইন মেনি কান্ট্রিজ, এটা এখনো বিভিন্ন দেশে প্রচলিত রয়েছে, বা এটা এখনো অনুশীলন করা হয়। বেশিরভাগই হচ্ছে হিন্দু ধর্মে এটা প্রচলন রয়েছে। জিম, জিম তো সবাই জানো। জিম, জিমনেসিয়ামে গিয়ে যেটা আমরা জিম করে থাকি। তো জিম মানে হচ্ছে শারীরিক চর্চা কেন্দ্র, মানে শারীরিক চর্চা যেটা করি, এটা হচ্ছে জিম বলা হয় এমন একটা প্লেসকে, ওয়ার যেখানে পিপল ডু ফিজিক্যাল এক্সারসাইজ, যেখানে আমাদের মানুষ শারীরিক অনুশীলন করে থাকে, উইথ ইনস্ট্রুমেন্টস, কি দ্বারা? ইনস্ট্রুমেন্ট দ্বারা, বিভিন্ন জিনিসপত্র দ্বারা। ওকে, তাহলে
বিভিন্ন জিনিসপত্র দ্বারা যদি আমাদের আহ ব্যায়াম করে থাকে, বাংলা সুন্দর বলতে পারে সুন্দর ব্যায়াম, তাহলে সেটাকে বলা হয় জিম বলা হয়। এই মডার্ন ট্রেন্ড, এটা হচ্ছে একটা আধুনিক ট্রেন্ড। ট্রেন্ড, এর আগে আমাদের কি ছিল? ফুড ট্রেন্ড ছিল না? ফুড ট্রেন্ড ছিল, এর মধ্যে আমরা আছে মডার্ন ট্রেন্ড। তাহলে হচ্ছে প্রবণতা, কিসের প্রবণতা? আধুনিক প্রবণতা। ইন আরবান লোকালিটিস, তাহলে এটা হচ্ছে গ্রামের মধ্যে পাওয়া যায় না এটাকে। তাহলে এটা কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে আরবান শহরের মধ্যে পাওয়া যায়। হ্যাভিং সেপারেট অ্যারেঞ্জমেন্ট, যেখানকার মধ্যে থেকে কি রেখে? সেপারেট, ভিন্ন ভিন্ন অ্যারেঞ্জমেন্ট রেখে, ফর ম্যান অ্যান্ড উইমেন, মহিলা এবং পুরুষের জন্য আলাদা আলাদা বিন্যস্ত করে, বা আলাদা আলাদা, দুজন একসাথে না, আলাদা আলাদা সুবিন্যস্ত করে, দুজনের জন্য আলাদা আলাদা করে এই জিমটা হয়ে থাকে। সামটাইম উইথ ট্রেনার টু গাইড ফিজিক্যাল ফিটনেস, এবং মাঝে মধ্যে একজন ট্রেনার থাকে, যে হচ্ছে টু গাইড ফিজিক্যাল ফিটনেস, শারীরিক সুস্থতার জন্য যে গাইড করে থাকে। ধরো তোমরা দেখেছিলে না, যে আহ, বাংলা ছায়াছবির মুভিতে যে করে শুভ, ও হচ্ছে 3 মাসে না জানি 6 মাসে সিক্স প্যাক বানিয়েছে, তো ওই রকম আর কি। ওইটাই হচ্ছে জিম আর কি, হ্যাঁ। তাহলে এখানকার মধ্যে গ্রামাটিক্যালি যদি বলি, এটা নাউন, পিপলটা সাবজেক্ট, রুটটা ভার্ব, ফিজিক্যাল অ্যাডজেক্টিভ, এক্সারসাইজটা নাউন, ইনস্ট্রুমেন্টটা নাউন, মডার্ন শব্দটা অ্যাডজেক্টিভ, ট্রেনটা নাউন, আরবান শব্দটা অ্যাডজেক্টিভ, লোকালিটিস নাউন, স্যাফার শব্দটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন, ম্যান উইমেন নাউন, ট্রেনার নাউন, টু গাইড ইনফিনিটিভ, ফিজিক্যাল অ্যাডজেক্টিভ, ফিটনেসটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে আমাদের বিভিন্ন ধরনের, দেখো, অ্যারোবেটিক্স, 2 নম্বর অ্যারোবিক্স, 2 নম্বর ধ্যান মেডিটেশন, 3 নম্বর হচ্ছে যোগা, 4 নম্বর হচ্ছে জিম। ওকে, আচ্ছা, তারপরে আসি আমাদের দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি অ্যান্ড কামলি। দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং, চিন্তার কাজটা, আমরা যে চিন্তা করি সেটা কিভাবে চিন্তা করি? ডিপলি, গভীরভাবে, অ্যান্ড কামলি, শান্তভাবে, অ্যাবাউট সামথিং, কোনো বিষয় নিয়ে, ইন এ স্টেট অফ হাইটেন্ড অ্যাওয়ারনেস, সর্বোচ্চ সর্বোচ্চ অ্যাওয়ারনেস নিয়ে, সতর্কতার অবস্থা, ইজ নোন আ মেডিটেশন। এদের আমরা যখন খুব গভীরভাবে চিন্তা করি, সেখানকার মধ্যে সর্বোচ্চ সতর্কতাটা, সেটাকে বলা হয় মেডিটেশন বলা হয়। ইট ইজ অ্যান অ্যাপ্রোচ, এটা হচ্ছে এমন এক ধরনের অ্যাপ্রোচ। অ্যাপ্রোচ শব্দটা এখানকার মধ্যে নাউন হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে এটা এক ধরনের অ্যাপ্রোচ। অ্যাপ্রোচ যদি নাউন হয়, তখন এটার বাংলা কি হবে বলতে পারবা? এটা তখন বাংলা হবে ওয়ে অথবা পথ। ওয়ে অথবা পথ, ঠিক আছে? ওয়ে অথবা পথ, পাথ বাংলা ইংলিশে পাথ বলা যেতে পারে। তো এটা হচ্ছে এমন এক ধরনের অ্যাপ্রোচ টু ট্রেন আপ দ্য মাইন্ড, মাইন্ডটাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এমন এক ধরনের পদ্ধতি বা পথ, সিমিলার টু দ্য ওয়ে দ্যাট ফিটনেস ইজ অ্যান অ্যাপ্রোচ টু ট্রেনিং দ্য বডি। তাহলে এটা হচ্ছে এমন এক ধরনের অ্যাপ্রোচ যেটা হচ্ছে আমাদের মাইন্ডটাকে ট্রেন করে, প্রশিক্ষণ দিয়ে থাকে। সিমিলার টু দ্য ওয়ে, একই রকম, সিমিলার টু একটা অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ব্যবহার হয়। দ্য ওয়ে দ্য ফিটনেস ইজ অ্যান অ্যাপ্রোচ, আমাদের ফিটনেসটা হচ্ছে, যেরকম ভাবে ফিটনেস হচ্ছে এক ধরনের পদ্ধতি টু ট্রেনিং দ্য বডি, ফিটনেসটা হচ্ছে বডিটাকে আমাদের প্রশিক্ষণ করার জন্য, শরীরকে প্রশিক্ষণ করার জন্য যেরকম একটা পদ্ধতি, ঠিক একরকম ভাবে মাইন্ডটাকে ট্রেন করার জন্য আর একটা পদ্ধতি কি? সেটা হচ্ছে মেডিটেশন। ভল্টেয়ার এক্সপ্লেন্স, ভল্টেয়ার বলেন, আহ একজন একজন হচ্ছে তিনি রাশিয়ান। তো তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন মেডিটেশন ইজ আ ডিসোলিউশন অফ থটস। ওকে, ডিসোলিউশন শব্দটা দাগ দাও। ডিসোলিউশন শব্দটা দাগ দিয়েছো? এটা হচ্ছে এক ধরনের অবসান, এক ধরনের অবসান বা বিলুপ্তি। কিসের বিলুপ্তি? অফ থটস, এটা হচ্ছে চিন্তার বিলুপ্তি। ইন ইটার্নাল অ্যাওয়ারনেস, আমাদের বাহিরের যেই সতর্কতাটা রয়েছে, সেই সতর্কতাটার, চিন্তার বাইরের বিষয় নিয়ে, আমরা বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা চেতনা করি না, এটা এক্সটার্নাল হবে, ইটার্নাল কেন? আচ্ছা, আমি একটু দেখে নিই ইটার্নাল এটা কি। ও আচ্ছা, সরি, ইটার্নাল তার একটা ওয়ার্ড রয়েছে। ইটার্নাল, এটা হচ্ছে যেটা চিরন্তন, ইটার্নাল গড বলি না আমরা। তো সেখানকার মধ্যে আমি ভাবছি এক্সটার্নাল হবে এটা। তো বাহির নাই, এখানকার মধ্যে বাহিরের অর্থ হবে না, তাহলে ইটার্নাল যদি হয়, তাহলে এটার অর্থ হচ্ছে চিরন্তন। তাহলে চিরন্তন যে সতর্কতাটা রয়েছে, সেই সকল চিরন্তন সতর্কতাটার চিন্তার অবসান, অর ফিউর
কনসাসনেস, এবং হচ্ছে পবিত্র সতর্কতা, মানে উইদাউট অবজেক্টিফিকেশন, বস্তু মানে কোনো বস্তুকে বস্তু মানে কোনো জিনিসকে বস্তুতে রূপান্তরিত না করা, এইটা ছাড়া নোয়িং উইদাউট থিঙ্কিং, জানা চিন্তা করা ছাড়া জানা, অ্যান্ড মার্জিং ফিনিটিউড ইন ইনফিনিটি। দেখো মার্জিং, মার্জ শব্দটা দাগ দাও, এখানকার মধ্যে এখানকার মধ্যে এটা ভার্ব প্লাস আইএনজি হিসেবে ব্যবহার করেছে। তাহলে মার্জিং এর বাংলা অর্থ কি? অঙ্গীভূত করা। কাকে অঙ্গীভূত করা? ফিনিটিউড কে। ফিনিটিউডের বাংলা মিনিং কি? ফিনি ফিনিটিউডের বাংলা মিনিং কি বলতো? ফিনিট থেকে গঠিত হয়েছে এটা, হ্যাঁ, ফিনিট থেকে এটা গঠিত হয়েছে। তো সীমাবদ্ধতাকে ইনফিনিটি, অসীমতায়, তার মানে অসীমকে সসীম, সসীমকে অসীমের মধ্যে, এটা হচ্ছে ফিনিটিউড মানে হচ্ছে সসীম, আর ইনফিনিটি মানে হচ্ছে অসীম। তাহলে এটা হচ্ছে সীমাবদ্ধ, আর এটা হচ্ছে অসীমতা। তাহলে অসীমতাকে আমাদের সীমাবদ্ধতা বা সসীমের মধ্যে একত্রিত করা কে হচ্ছে আমাদের মেডিটেশনের মধ্যে অন্তর্গত হয়ে থাকে। ফ্রম দ্য এনশিয়েন্ট টাইমস থেকে, অনেক প্রাচীন কাল থেকে মেডিটেশন হ্যাজ বিন পার্ট অফ দ্য রিলিজিয়াস ট্রেডিশনস। মেডিটেশনটা, আধ্যাত্মিকতাটা বা এখানকার মধ্যে চিন্তা চেতনাটা হ্যাজ বিন পার্ট হয়েছে অফ সাম রিলিজিয়াস ট্রেডিশন, ধর্মীয় ট্রেডিশন ঐতিহ্যের মধ্যে এটা রূপান্তরিত ছিল। অ্যাজ এ ওয়ে অফ অ্যাচিভিং বডিস রিলিজ, কিভাবে? অ্যাজ এ ওয়ে অফ অ্যাচিভিং, অর্জনের পদ্ধতি, দ্য বডিজ রিলিজ, শরীরের রিলিজের ক্ষেত্রে, শরীরের রিলিজের ক্ষেত্রে। তাহলে রিলিজের বাংলা মিনিং কি বলতো? রিলিজ শব্দটা দেখো, রিলিজ বাংলা মিনিং কি বলো? মুক্তি। সো মুক্তি, কিসের মুক্তি? ফ্রম দ্য ওয়ার্ল্ডলি কেয়ারস। এখানকার মধ্যে আমরা তাহলে আধ্যাত্মিকতার মধ্যে যাব, সেখানকার মধ্যে এখানকার মধ্যে ওয়ার্ল্ডলি, বৈশ্বিক বা পার্থিব বিভিন্ন কেয়ারস নিয়ে, আহ সেখান থেকে মুক্তি পেয়ে, ওয়ার্ল্ডলি কেয়ারস থেকে মুক্তি পেয়ে আমরা অর্জন করব, কি অর্জন করব? ক্রিয়েটিং ইনার হারমোনি। তাহলে এখানকার মধ্যে এমন একটা পদ্ধতি যেখানকার মধ্যে তৈরি করে ইনার, আমাদের ভিতরের হারমোনি, ঐক্য, মিল, এটা তৈরি করে থাকে। অ্যান্ড মেডিটেশন ইন আওয়ার টাইম, বর্তমানে মেডিটেশনটা, ধ্যানটা ইজ প্র্যাকটিস বাই পিপল টু রিডিউস স্ট্রেস অ্যান্ড টেনশন। বর্তমানে স্ট্রেস, চাপ এবং টেনশনটা দূর করার জন্য, রিডিউস শব্দ দেখো, দূর করার জন্য ব্যবহার করা হয় বা প্রশিক্ষণ নেওয়া হয়। অ্যান্ড ইমপ্রুভ ফোকাস, আমাদের এটা আরো নেওয়া হয় আমাদের ফোকাসকে। ফোকাস অর্থ কি? আমাদের যেই একবার স্পেসিফিক ভাবে কোনো বিষয় সম্পর্কে আমরা যখন ধ্যান ধারণা করতে চাই, হ্যাঁ, সেই ক্ষেত্রে যেই বিন্দুতে আমরা যেতে চাই, সেটা সেটা বৃদ্ধি করা। এন্ড দেয়ার আর ট্রেনার্স, কিছু প্রশিক্ষক রয়েছে, হু হেল্প বিগিনার্স, যারা হচ্ছে প্রাথমিক অবস্থা যারা থাকে তাদেরকে সহায়তা করে উইথ সাম এক্সারসাইজ, কিছু এক্সারসাইজের মাধ্যমে, সাস অ্যাজ, যেমন ইমপ্রুভ ব্রেদিং, কিভাবে হচ্ছে ব্রেদিংটাকে বাড়ানো যায়, এন্ড প্রোগ্রেসিভ রিল্যাক্সেশন, এবং হচ্ছে কিভাবে কিভাবে শিথিলন মানে আহ, আমাদের চলমান একটা শিথিলতাটা করা যায়। ওয়ান অফ দ্য মোস্ট কমন অ্যাপ্রোচ টু মেডিটেশন ইজ কনসেন্ট্রেশন। মেডিটেশনের ধ্যান ধারণার বা ধ্যান জগতের একটা কমন পথ হলো বা নর্মাল বা স্বাভাবিক একটা অ্যাপ্রোচ হলো কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন অর্থাৎ মনোযোগ ধরে রাখা। ওকে। টু ডেভেলপ টু ডেভেলপ ওয়ান টু ডেভেলপ, বৃদ্ধি করার জন্য, ওয়ান নিডস, মানে মেডিটেশনটা বৃদ্ধি করার জন্য বা কনসেন্ট্রেশনটা বৃদ্ধি করার জন্য যে কারোর প্রয়োজন, নিডটা এখানকার মধ্যে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে নিডের পরে এখানকার মধ্যে ইনফিনিটিভ হয়েছে কেন? নিড যদি মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন এরপরে ইনফিনিটিভ হয়। তাহলে যে আমাদের বৃদ্ধি করার জন্য ওয়ান নিডস টু ফোকাস অন, ফোকাসের পরে অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ব্যবহার হয়, অ্যাপ্রোপ্রিয়েট অন হয়। সো অন আ সিঙ্গেল পয়েন্ট, তখন তাদেরকে একটা নির্দিষ্ট বিন্দুতে তাকে ফোকাস করতে হয়, করা উচিত। সিন্স, যেহেতু ফোকাসিং দ্য মাইন্ড ইজ চ্যালেঞ্জিং, যেহেতু মাইন্ডটাকে বা মনটাকে ফোকাস করা হচ্ছে খুবই খুবই কঠিন বা চ্যালেঞ্জিং। অ্যান্ড তাহলে এখানকার মধ্যে ফোকাসিং শব্দটা হচ্ছে কি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, এটার ভার্ব হচ্ছে সিঙ্গুলার হিসেবে এখানকার মধ্যে ব্যবহার হয়েছে। যেহেতু চ্যালেঞ্জিং, বিগিনার মাইট মেডিটেট, সেটা না হচ্ছে প্রাথমিক অবস্থায় যে বিগিনার, হ্যাঁ, সে মাইট মেডিটেট, সে মেডিটেট করতে পারে, চিন্তা করতে পারে, মেডিটেট করতে পারে ফর অনলি আ ফিউ মিনিটস, কয়েক মিনিট, অ্যান্ড দেন ওয়ার্ক আপ ফর লঙ্গার ডিউরেশন, তারপর হচ্ছে সে কাজ করতে পারে, বিশাল অনেক সময় ধরে সে কাজ করতে পারে। মেডিটেশনটা দূর করে অ্যাংজাইটি, আমাদের মনের মধ্যে যে অ্যাংজাইটি থাকে,
বা আমাদের মনের মধ্যে অনিশ্চয়তা, ভয়, দুর্বেগ, উদ্বেগ, দুশ্চিন্তা থাকে, সেটা দূর করে দেয়। অ্যান্ড ব্রিংস, এবং নিয়ে আসে এই স্টেট অফ কামনেস, শান্ত অবস্থা নিয়ে আসে। অ্যান্ড ইট ইনক্রিজেস, এটা বৃদ্ধি করে দ্য থিঙ্কিং এবিলিটি, চিন্তার আহ শক্তিটা বৃদ্ধি করে, সামর্থ্যটা বৃদ্ধি করে, অফ হিউম্যান ব্রেইন, উম, মানুষের ব্রেইনের বা মস্তিষ্কের। সো দ্যাট, কেন বৃদ্ধি করে? সো দ্যাট, যাতে করে পিপল হ্যাভ আ বেটার কন্ট্রোল, যাতে করে মানুষের মধ্যে থাকতে পারে বেটার কন্ট্রোল, আরো বেটার। কন্ট্রোল মানে কি? কন্ট্রোলের বা এটা নাউন কিন্তু এখানকার মধ্যে ভাইয়া, তাহলে কন্ট্রোল এটা ভার্ব হিসেবে ব্যবহার হয়, কিন্তু এখানকার মধ্যে আমাদের এটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ করে না, নিয়ন্ত্রণ, আরো বেশি নিয়ন্ত্রণ অফ দেয়ার ইমোশনস। তাহলে আমাদের চিন্তা, আমাদের ব্রেইনের চিন্তা ক্ষমতাটা আরো বৃদ্ধি করে, যার ফলশ্রুতিতে মানুষ তাদের ইমোশনস এর আরো ভালো নিয়ন্ত্রণ করতে পারে। ওকে। তারপরে দেখো দোজ হু, এখানকার দোজটা হচ্ছে আমাদের অ্যান্টিসিডেন্ট, হুটার প্রোনাউন। দোজ হু প্র্যাকটিস, যারা হচ্ছে প্র্যাকটিস করে, প্রশিক্ষণ করে মেডিটেশন, তারা এরপরে দোজটা অ্যান্টিসিডেন্ট যেহেতু এবং এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, তারা ওয়ার্ক টায়ারলেসলি, তারা হচ্ছে কিভাবে কাজ করতে পারে? ওয়ার্কটা হচ্ছে আমাদের ভার্ব, তাহলে তারা হচ্ছে টায়ার্ড, টায়ার্ড মানে কি? ক্লান্ত। আর টায়ারলেস মানে হচ্ছে ক্লান্তিহীন ভাবে, ক্লান্তিহীন ভাবে তারা কাজ করতে পারে ফর লঙ্গার পিরিয়ড অফ টাইম, দীর্ঘ সময়ের জন্য। মেডিটেশন হেল্পস, হেল্পস এর পরে দেখো এখানকার মধ্যে ভার্বের বেস ফর্ম এবং ইনফিনিটিভ দুইটাই হয়। তাহলে এখানকার মধ্যে আমাদের কোনটা হচ্ছে? ইনফিনিটিভ হয়েছে না বেস ফর্ম হয়েছে? বেস ফর্ম হয়েছে। তাহলে মেডিটেশনটা বৃদ্ধি করে ব্লাড সার্কুলেশন, আমাদের শরীরের যে রক্ত রয়েছে সেই রক্তের সার্কুলেশনটা বাড়িয়ে দেয়। সার্কুলেশন অর্থ কি? সার্কুলেশন অর্থ পরিভ্রমণ বা রক্ত সঞ্চালনের প্রক্রিয়া। তাহলে এটা বৃদ্ধি করে ইন দ্য ব্রেইনে এন্ড আদার পার্টস অফ দ্য বডি, শরীরের অন্যান্য অংশে। তাহলে হচ্ছে মেডিটেশনটা হচ্ছে আমাদের শরীরের রক্ত প্রক্রিয়াকরণটা, সঞ্চালন প্রক্রিয়াটা বাড়ায়, এবং আমাদের শরীরে রক্তের সঞ্চালন প্রক্রিয়াটা বাড়ায়। ফাইনালি মেডিটেশন ইমপ্রুভস, অবশেষে আমরা বলতে পারি মেডিটেশন ইমপ্রুভস, মেডিটেশনটা বৃদ্ধি করে ক্রিয়েটিভিটি, আমাদের মধ্যে যে ক্রিয়েটিভিটি রয়েছে। ক্রিয়েটিভিটির বাংলা কি বলতো? ক্রিয়েটিভ থেকে ক্রিয়েটিভিটি, সো ক্রিয়েটিভিটির বাংলা হচ্ছে সৃজনশীলতা। তাহলে আমাদের সৃজনশীলতাটা বৃদ্ধি করে। এবং সেলফ অ্যাওয়ারনেস, আমাদের আত্মিক আত্মিক কি বৃদ্ধি করে? অ্যাওয়ারনেস, সতর্কতা বৃদ্ধি করে। ঠিক আছে। অ্যান্ড টলারেন্স, এবং আমাদের মধ্যে ধৈর্যশীলতাটাও বৃদ্ধি করে দেয়। তাহলে এই হলো আমাদের প্যাসেজটা। তো আমাদের আশা করি হচ্ছে প্যাসেজটা তোমরা ভালো মতো সহজ একবারে এই প্যাসেজটা। আমরা নেক্সট প্যাসেজ যেটা পড়বো সেটা হচ্ছে স্পেন্ডিং সম্পর্কে পড়বো। ওকে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।